জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজ 17 জুন মঙ্গলবার থেকে 30 জুনের মধ্যে চতুর্দিক থেকে লাভজনক কিছু খবর আপনারা পেতে চলেছেন। আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি 17 জুন থেকে 30 জুনের মধ্যে আপনারা পেতে চলেছেন। 10টি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয়ে আপনাকে সতর্কও হতে হবে। কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। মীন রাশি জাতক বা জাতিকাদের কেন ভালো সময় আসতে চলেছে, এই বিষয়টা আগে একটু আলোচনা করে নিই। মীন রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে, সুখের ঘরে তিনটি গ্রহ অবস্থান করছে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে। দেবগুরু বৃহস্পতির পরম মিত্র গ্রহ রয়েছে বুধ। বুধের পরম মিত্র গ্রহ রয়েছে সূর্য। অর্থাৎ এই তিনটি গ্রহর মহামিলন হচ্ছে মিথুন রাশিতে। তাই মিথুন রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এই দুটি রাজযোগের শুভ ফল মীন রাশি জাতক বা জাতিকারা 100% পেতে চলেছেন। তাই আপনার জীবন আসবে মহা পরিবর্তন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে। তাছাড়া শত্রু নাশ, অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, আপনার টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন অনেকদিন ধরে, কিন্তু চাকরি হতে গিয়েও হচ্ছে না। এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে, কেননা আপনার রাশির শাসক গ্রহ অবস্থান করছে সুখের ঘরে। তাই সুখ শান্তির সমৃদ্ধি আপনারা কিন্তু পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে। এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা ঝড়ের গতিতে চলবে। অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনি একটু সতর্ক থাকবেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। 9টি গ্রহর মধ্যে তিনটি শক্তিশালী শুভ গ্রহ রয়েছে আপনার রাশির সাপেক্ষে সুখের ঘরে। তাই গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। একাধিক জায়গা থেকে কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। হয়তো আপনি বাড়ি করবেন, বাড়ি কেনার সুযোগ পাবেন, কিংবা আপনি মাঠাম জমি করবেন, অনেকদিন চেষ্টা করছেন, দেখবেন যোগাযোগটা কিন্তু হতে থাকবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করার জন্য চেষ্টা করেছেন, কার সঙ্গে ব্যবসা করবেন, কিসের ব্যবসা করবেন, কোথায় করবেন, এই সময়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, সূর্যের প্রভাবে, বুধের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন। অর্থাৎ 17 জুন থেকে 30 জুনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও তুলনামূলকভাবে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে তিনটি শুভ গ্রহ একসঙ্গে। এই শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি
যুবরাজ গ্রহ বুধ এবং সূর্য শুভ অবস্থায় থাকতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ অশুভ অবস্থায় থাকে, পাপযুক্ত থাকে, পীড়িত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে। আর যখনই বাধা প্রাপ্ত হবেন তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণাগুলো আপনার মধ্যে আসতে পারে। তাই প্রথম কাজ, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। তাছাড়া আপনাদের জন্মকুণ্ডলী না থাকে, আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে। 9টি গ্রহের মধ্যে প্রথম টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, বুধ এবং সূর্য, এই 3টি গ্রহ কি অবস্থায় রয়েছে। তার পাশাপাশি ভাগ্যভাবটাও আপনাকে জানতে হবে, কারণ ভাগ্য সাথ না দিলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, উন্নতি করতে কিন্তু একটু কষ্টই হয়। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ অনেক দিনের জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে, ওই সমস্যার সমাধান হতে পারে। মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, কিছু না কিছু প্রাপ্তির যোগ আপনার রয়েছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করবেন না। আর তাছাড়া আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু প্রতিদিন কিছু শুভ মুহূর্ত এসে যায়, কিছু অশুভ মুহূর্ত আমরা ফেস করে থাকি। তাই শুভ সময় আপনার শুভ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন, আপনি একটু সাবধান হবেন। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং এই সময়টা কিন্তু আপনার মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে, কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে বর্তমান সময়। আপনার মধ্যে কিন্তু খিটখিটে ভাব দেখতে পাওয়া যাবে। হঠাৎ আপনার মধ্যে রাগ হতে পারে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে জেদ হতে পারে। এই রাগ, ক্রোধ, জেদ, এই বিষয়গুলোকে আপনাকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনার ক্রোধকে কন্ট্রোল করতে হবে, আপনার জেদকে কন্ট্রোল করতে হবে এবং আপনার অলসতাকে দূর করতে হবে। যদি আপনি এই কটা বিষয় মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনি রাজ করতে চলছেন। কেননা এত সুন্দর শুভ সময় কিন্তু এর আগে পার নেই। কেননা সুখের ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রয়েছে, সূর্য রয়েছে, যুবরাজ গ্রহ বুধ রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এইবার বলবো কোন কোন বিষয় আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, কারণ আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, গোপন শত্রু তৈরি করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে। যদি এই কটা বিষয় আপনি একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা রাজাহালে জীবন কাটাবেন। দেখুন, শনিদেবের সারথি চলার কালেও কিন্তু অনেক রাশির মানুষ কিন্তু কোটিপতি হয়েছে, ধনী হয়েছে। তাই আপনি আপনার লক্ষ্য পূরণ করুন, দেখুন আপনার জীবনে চরম উন্নতি আসবে। এবং এই সময়টা আপনি গরিব মানুষকে কিছু সাহায্য করুন আপনার সামর্থ্য অনুসারে। পথচারী কুকুরকে কিছু খেতে দিন। প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করুন, চুলদাড়ি নখ কাটবেন না। শনি মন্দিরে গিয়ে মাসে একটি শনিবারে আপনি উপোস থাকুন। শনি মন্দিরে গিয়ে আপনি পুজো দিয়ে আসুন। আপনার আশার কথা জানান, আপনার ইচ্ছার কথা জানান, আপনার সমস্যার কথা জানান। দেখুন, বড় ঠাকুর আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে। সব কিছু আপনার ভক্তি, আপনার ভক্তিতেই আপনি মুক্তি হতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।